চড়া নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মুরগির মাংস ও ডিমে, তবে চিন্তার ভাঁজ প্রান্তিক খামারিদের মাঝে। কেননা ফিডের বেশি দামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাচ্চার বাড়তি দর। এতে অধিকাংশ খামারিকেই গুনতে হচ্ছে লোকসান। 3 মাস যাবত ডিমের কোনো ক্রাইসিস নেই, ডিম অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আর ডিমও কম দামে পাওয়া যাচ্ছে, কাস্টমারও খুশি। আমরা অবশ্যই স্বস্তি পাচ্ছি। আর কৃষকদের কথা চিন্তা করলে হ্যাঁ, তাদের দিক দিকেও আমাদের তাকানো উচিত। মুরগি ও ডিমের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার এই সন্তুষ্টি বলে দেয় বাজার স্বস্তির কথা। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি 200 থেকে 210 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা দরে। অন্যদিকে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 10 থেকে 11 টাকার মধ্যে। এই দাম নিয়ে ক্রেতা মনে সন্তোষ থাকলেও নানান অসন্তোষ দেখা যাচ্ছে উৎপাদনকারীদের মাঝে। তার প্রধান কারণ ফিড ও বাচ্চার দাম। খামারিরা বলছেন, চড়া ফিডের দামের পাশাপাশি 2 মাসের ব্যবধানে বাচ্চার দাম বেড়েছে 25 থেকে 30 টাকা। এতে বেড়েছে উৎপাদন খরচ। বিপরীতে বাজারে চাহিদা কমায় খামার পর্যায়ে কমেছে মুরগির বিক্রয় মূল্য। এতে লোকসানে পড়ছেন খামারিরা। 2 মাস আগে যে বাচ্চার দাম ছিল এখন তার ডবল বাচ্চার দাম হয়ে গেছে। বাচ্চার দাম ডবল হওয়ার কারণে এখন অনেক খামারি মাঝপথে বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিক কিন্তু খামারে কাজ করে। এখন মুরগির দাম যদি কমে যায় তাহলে শ্রমিকগুলো কিন্তু বেকার হয়ে যায়। পুঁজি খুবই স্বল্প, বেশি দামে ফিড নেওয়া লাগে। যেমন ক্যাশে নিলে আমরা 3200 টাকায় ফিড পাই, সেখানে ডিলার কাছ থেকে 3500-3600 টাকায় ফিড নেওয়া লাগে। এতে হয় কি আমাদের উৎপাদন খরচ অনেক বাড়ে যায়। যখন ভুট্টার কেজি ছিল 40 থেকে 42 টাকা, তখনও ফিডের বস্তা ছিল একই দাম ছিল। এখন 30 থেকে 32 টাকা কেজি, এখনও সেই একই দাম। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, মুরগির ফিড তৈরির প্রধান উপাদান ভুট্টার দাম কমলেও বাজারে এর প্রভাব নেই। পাশাপাশি বাচ্চা নিয়ে সিন্ডিকেট হচ্ছে বলেও দাবি তাদের। বড় বড় রাঘব বোয়াল পোলট্রি কোম্পানিগুলো আছে, তাদেরকে যদি কন্ট্রোল নেওয়া যায় সরকারের কন্ট্রোলে, এবং তারা যদি নীতিগতভাবে ঠিক হয়ে যায় বা ব্যবসায় সিন্ডিকেট তৈরি না করে, ডিম মুরগির দাম আরও কমানো সম্ভব। খামারিদের টিকিয়ে রাখতে ফিড ও বাচ্চার যৌক্তিক দাম নির্ধারণ ও তা বাস্তবায়নে সরকারকে জোর তদারকির তাগিদ অর্থনীতিবিদের। যারা বড় ব্যবসায়ী, যারা বাচ্চা সাপ্লাই দিচ্ছে বা ফিড সাপ্লাই দিচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। দরকার হলে অন্যভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাতে করে এই প্রাইসটা সহনীয় পর্যায়ে থাকে আর কি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 2023-24 অর্থ বছরে দেশে মোট মাংস উৎপাদন হয়েছে 92,25,000 মেট্রিক টন, আর ডিম 2,374,97,00,000 পিস। এর সিংহভাগ যোগান দেয় প্রান্তিক খামারিরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।